এমিলিয়ানো আসার আগে কিন্তু মেসি বেরিয়ে যায়, আমি মেসিকে ডাক দিয়েছি, সে একটু তাকিয়েছিল বাট ওভাবে সাড়া দেয়নি। মেসি কিন্তু ইংরেজি কিংবা অন্য ইংরেজি অন্য ভাষায় কথা বলতে পারে না। আটলান্টিক পারে মেসি যুগের সূর্যাস্তর সঙ্গে একটা সূর্যোদয় দেখলাম স্প্যানিশ ফুটবলের। সে তখন কিন্তু আপনার ক্যাপটি খুলে আমাকে থামস আপ দেখায়। তো এইটি অভিজ্ঞতা ছিল আমার একটা প্রথম এবং মজার একটা অভিজ্ঞতা যে ও বাংলাদেশ কয়ে ফিরে তাকায়, এবং সে তখন খুবই হাসি মুখে মনে হচ্ছিল যে চেনা আমাদের সাংবাদিক। আমরা তাদের কাছে মেসেজটা দিয়ে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, সে বলে যে হ্যাঁ বাংলাদেশ আমি গিয়েছি, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি। কথায় আছে নামেই কাজ না, কাজে নাম হয়। একসময় বিশ্ব দরবারে বাংলাদেশ ছিল শুধু মানচিত্রের একটা দেশ, আর আজ এমিলিয়ানো মার্তিনেজ থেকে অ্যালিসন বেকার বিশ্ব ফুটবলের তারকারাও চেনে লাল সবুজের এই ভূমিকে। কারণ বাংলাদেশের ফুটবল প্যাশন এখন বিশ্বজুড়ে এক গ্লোবাল ফেনোমেনন। কিন্তু প্রশ্ন হলো, বিশ্বকাপে বাংলাদেশকে ঘিরে এই পরিচিতি কি লাল সবুজের ফুটবলটাকেও বিশ্বের কাছে নতুন করে চেনাবে? বাংলাদেশের এই উন্মাদনা নিয়ে যারা আসলে কাছ থেকে বিশ্বকাপটা কভার করেছেন, কাছ থেকে আসলে বড় তারকাদের সঙ্গে বাংলাদেশের এই নামটা শেয়ার করার অভিজ্ঞতা তাদের হয়েছে, তাদেরই একজনের সঙ্গে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল। যাচ্ছি তার কাছে। পিয়াল ভাই, ওয়েলকাম। অনেক দিন পরে লম্বা একটা সময় ওয়ার্ল্ড কাপ কভার করেছেন, যুক্তরাষ্ট্রে ছিলেন, এবং দারুণ একটা অর্জনই আমি আপনাকে বলবো যে এমিলিয়ানো মার্তিনেজের মতো একজনের ইন্টারভিউ করা, সেটা একটা ইনফ্যাক্ট বাংলাদেশের নামটা শুনে সে আসলে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে যাওয়া, এই অভিজ্ঞতাটা নিশ্চয়ই ভিন্ন অভিজ্ঞতা ছিল। হ্যাঁ অবশ্যই, আপনি যেটা বললেন যে প্রায় 1.5 মাসের মতন ওখানটায় ছিলাম আমি, প্রায় 10টি শহর ঘুরেছি। আর্জেন্টিনা এবং ব্রাজিল দল, যেহেতু এই দুইটি দলই আমাদের এখানে বেশি জনপ্রিয়, সেই জন্য এই দুটি দলকে ফলো করেছি এবং তাদের সঙ্গে ছিলাম, প্রত্যেকটা শহরে গিয়েছি। এবং আমার যেটা অভিজ্ঞতা হয়েছে যে মানে এবার যেটা দেখলাম আর কি, আটলান্টিক পারে মেসি যুগের সূর্যাস্তর সঙ্গে একটা সূর্যোদয় দেখলাম স্প্যানিশ ফুটবলের, এইটা একটি নতুন অভিজ্ঞতা। আরেকটি যেটা আপনি বলছিলেন এমিলিয়ানো মার্তিনেজের কথা, এই ঘটনাটি আমি যদি একটু পেছন থেকে বর্ণনা করি, আসলে দেখেন আমরা বাংলাদেশি সাংবাদিকরা যারা গিয়েছি ওখানে, এবং সেখানে যখন প্রেস কনফারেন্সগুলো হয়, যেমন ব্রাজিল এবং মরক্কোর প্রেস কনফারেন্সে কিন্তু বলেই দেওয়া হয়েছিল এখানে শুধুমাত্র ওদের যে ভাষা স্প্যানিশ এবং পর্তুগিজ এবং মরক্কোর যে ভাষাটা, সে ভাষাতেই প্রশ্ন করা যাবে, যেহেতু আমরা ওই ভাষাটা জানি না এবং ইংলিশও করা যায় না। এবং আমি তখন কি করেছিলাম যে প্রেস কনফারেন্সের একদম সামনের সারিতে ছিলাম, বা দিকটায়, যে দিকটা দিয়ে নাকি ব্রাজিলের ভিনিসিয়াস বেরিয়ে যাওয়ার কথা ছিল। তো সেদিক আমি ওই সুযোগটা কাজে লাগাতে চেয়েছিলাম। আমি তার কাছে এই মেসেজটি দিতে চেয়েছিলাম যে আমি একজন বাংলাদেশ থেকে এসেছি এবং বাংলাদেশে তোমাদের অনেক ভক্ত সমর্থক আছে, তাদের পক্ষ থেকে তোমাকে শুভেচ্ছা। তো ও যখন বেরিয়ে যাচ্ছিল আমি তখন ওকে ডাক দিই, ভিনি বলে ডাক দিই, এবং সে তখন সারা দেয় আমাদের তাকায়, তখন আমি তাকে শুভেচ্ছাটা দেই যে বাংলাদেশি ব্রাজিল সমর্থকদের কাছ থেকে। সে তখন কিন্তু আপনার ক্যাপটি খুলে আমাকে থামস আপ দেখায়। তো এইটি অভিজ্ঞতা ছিল আমার একটা প্রথম এবং মজার একটা অভিজ্ঞতা যে সে বাংলাদেশের সাপোর্টারদের কথা শুনেছে এবং সে সারা দিয়েছে। কিন্তু আমার দুর্ভাগ্য ছিল ওইটাই যে সেদিন আমার মোবাইলের এই মোবাইলেরই অডিও ডিভাইসটা আমার চার্জ দেওয়া ছিল না, আর আমি অডিওটা পাইনি, মানে ওর সাথে যে কথাটা হয়েছিল সেটা পাইনি। তারপর থেকে আমার মনে হয়েছিল যে পরবর্তীতে আমি আর্জেন্টিনার যখন নাকি সংবাদ সম্মেলন কিংবা এই ধরনের কোনো সুযোগ থাকবে, তখন আমি তাদেরকে এই মেসেজটা দিব যে বাংলাদেশে আর্জেন্টিনার কত সমর্থক আছে। এবং যে ম্যাচটি ছিল আপনি জর্ডানের সঙ্গে ডালাসে গ্রুপ পর্বের একটি ম্যাচ, সেই ম্যাচটিতে কিন্তু আমরা কিন্তু এখানে দর্শকদের দুটি জিনিস জানানো উচিত আসলে মনে করি, সেটা হলো যে প্রেস কনফারেন্সে আমরা সবাই যেতে পারি সাধারণত, বাট ম্যাচের পর একটা মিক্স জোন থাকে যেখানে নাকি পারফর্মার প্লেয়ারগুলো এবং পুরো দল ওই লাইনটা দিয়ে আসলে মাঠ থেকে বেরিয়ে যায়। তো ইউ শেপের ওইটাই ছিল ওই মিক্স জোনটা। সেদিন আমরা চারটা মিডিয়া আউটলেটের আমরা সাংবাদিকরা ওখানে ছিলাম, সুযোগ পাই মিক্স জোনে যাওয়ার। তো আমি যেটা করেছিলাম, আমার মানে ভাবনাই ছিল এমন যে আমি ইউটার্নের একদম শেষ লাইনটাতে আমি থাকবো, যখন নাকি একদম বেরিয়ে যাবে যে টানেলটা, ওইখানে আমি আমার ক্যামেরাটা দিয়ে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম। সবাই ছিল আরেকটু সামনে, কারণ সবাই ভাবছিল, কারণ ওই সময়টাতে মিকজোনে কিন্তু ওরা কথা বলে সাধারণত চেনা সাংবাদিক এবং স্বদেশী সাংবাদিকদের সঙ্গে, এবং যাদের সঙ্গে ইন্টারঅ্যাক্ট করা যায় তাদের সঙ্গে। তো ওইখানে আর্জেন্টাইন সাংবাদিকদের ভিড় ছিল, স্প্যানিশ সাংবাদিকরা অনেক ছিল, ব্রিটিশ সাংবাদিক কিছু ছিল, অনেক দেশের সাংবাদিক ছিল। তো আমি ছিলাম একদম মানে আপনার টানেলের শেষ দিকে আমার ক্যামেরাটা নিয়ে সমকালের পক্ষ থেকে। তো ওই এমিলিয়ানো আসার আগে কিন্তু মেসি বেরিয়ে যায়, আমি মেসিকে ডাক দিয়েছি, সে একটু তাকিয়েছিল বাট ওভাবে সাড়া দেয়নি। এবং আপনারা মেসি জানেন যে মেসি কিন্তু ইংরেজি কিংবা অন্য ইংরেজি অন্য ভাষায় কথা বলতে পারে না, স্প্যানিশ ছাড়া অনভ্যস্ততা আছে তার, সে অতসার নাই। বাট এমিলিয়ানো মার্তিনেজ, আমি যখন মানে তাকে ক্যামেরাটা ধরি, আমার আরো কলিগ ছিলেন আমাদের বাংলাদেশে আরো সাংবাদিক,
তিনি কিন্তু ডাকটি দিয়েছিলেন আসলে যে অ্যামি, তো আমরা কয়েকজন মিলে আমরা বলি যে আমরা বাংলাদেশ থেকে এসেছি। তখন সে কিন্তু আপনার ও বাংলাদেশ কয়ে ফিরে তাকায় এবং সে তখন খুবই হাসি মুখে মনে হচ্ছিল যে চেনা আমাদের সাংবাদিক সে যে দাঁড়িয়ে গেছে। আর্জেন্টিনার মিডিয়া ম্যানেজার যিনি ছিলেন তিনি কিন্তু তাড়া দিচ্ছিলেন, বাট তিনি কিন্তু তাকে অপেক্ষা করতে বলছেন না, আমি কথা বলবো ওদের সঙ্গে, এবং আমাদের সঙ্গে কথা বলেন তিনি। আমরা তাদের কাছে মেসেজটা দিয়ে যে আমরা বাংলাদেশ থেকে আসছি, সে বলে যে হ্যাঁ বাংলাদেশ আমি গিয়েছি, বাংলাদেশকে আমি খুব ভালোবাসি, বাংলাদেশের মানুষ আমি জানি কত আমাদের ভালোবাসে, এবং আমরা যখন বলি যে বাংলাদেশের সাপোর্টাররা তোমাদের ফাইনালে দেখতে চায়, সে তখন মাথা চুলকে বলতেছিল হ্যাঁ আমি জানি তারা আমাদের কাছে কতটা এক্সপেকটেশন করে, এবং তিনি বারবার বলতেছিলেন যে বাংলাদেশের সাপোর্টারদের আমরা খুব ভালোভাবে জানি।